যে ছেলেও যেখানে ছিলেন মাও সেখানে এলেন, কিন্তু তার একটা অন্য ব্যাখ্যা দিচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তার ছেলে কাউন্সিলর এবং তিনি কোথায় যাবেন, কার সাথে মিশবেন, সেটা তার একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত। দল যেদিন বিপদে পড়ে, দলের যখন এই ভাঙন তৈরি হয়, তিনি কিন্তু প্রথম দিন থেকেই কালীঘাট শিবিরের সঙ্গে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ তিনি কিন্তু ছাড়েননি। কিন্তু পরবর্তী সময় তার ছেলে কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে গেছেন, এই নিয়ে দলের অভ্যন্তরে একাধিক প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছে। কানাঘুষোতে তাকে এটা বোঝানো হয়েছে যে কি কারণে তাকে এরকম বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই অভিমানের জায়গা থেকে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে এই অভিযোগ বেশ কয়েকটা দিন ধরেই চলছিল, ঘরের মধ্যে অন্তর্কলহ বেশ কিছুদিন ধরেই চলছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে গতকাল যখন তৃণমূল ভবনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ঢোকেন, সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু তৃণমূল ভবনে ছিলেন। যেমনটা তিনি রোজ যান, এদিনও কিন্তু তিনি তৃণমূল ভবনে ছিলেন এবং সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ঢোকেন। এই অভিযোগ তৃণমূলের অন্দরমহলে বা কালীঘাট তৃণমূলের অন্দরমহলে উঠতে শুরু করে যে তার থাকা অবস্থায় কি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা গেল, তাহলে কি কেউ খবর দিয়েছে, কখন খোলা থাকবে কেউ কি জানিয়েছে? এই জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নিজে সাংবাদিকদের বলেছেন যে দীর্ঘ 16-17 দিন তার সঙ্গে ছেলের কার্যত কথা পর্যন্ত হতো না, যেহেতু তারা দুই শিবিরে থাকতেন এবং দুই শিবির কিন্তু রীতিমতন বিবাদমান শিবির। অর্থাৎ একটা অংশ যারা কালীঘাট তৃণমূলের সঙ্গে রয়েছেন, একটা অংশ যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের সঙ্গে রয়েছেন। ফলে তাদের মধ্যে কথা পর্যন্ত হতো না, রাজনৈতিক আলোচনা হতো না। কিন্তু সেখানে দাঁড়িয়ে তার দিকে যেভাবে আঙুল তোলার চেষ্টা হলো, তিনি প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করার জায়গায় তিনি প্রতিবাদ করেছেন এবং একই সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কালীঘাট তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে নতুন তৃণমূল বা তারাই আসল তৃণমূল, সেখানে তিনি আসবেন। এই মুহূর্তে তিনি বিধানসভায় এসেছেন এবং বিধানসভাতে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তুমি জানো যে দুদিন ধরে এখানে যারা বিধায়ক তাদের একটা ওয়ার্কশপ চলছে। তাদের এই ওয়ার্কশপে এখানে যারা বিধায়ক অর্থাৎ বিধানসভায় একটা ওয়ার্কশপ চলছে, সেখানে বিধায়করা তারা উপস্থিত রয়েছেন। তারই মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য আজকে একেবারে দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করার পর তিনি বিধানসভায় পৌঁছে যান এবং ভেতরে গিয়ে ঋতব্রত তৃণমূলদের সঙ্গে তিনি বৈঠকও করেন। আর চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একদম দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করার পর যেটা বলছেন যে আমার আনুগত্য প্রশ্নের মুখে বলে মনে হয়েছে আমি ব্যর্থ। সন্দীপন সাহা ঋতব্রত তৃণমূলের তরফ থেকে তার বক্তব্য যে চন্দ্রিমাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, সিনিয়র লিডার হিসেবে তাকে স্বাগত জানাচ্ছি। শুনুন পরপর। পরিস্থিতিতে কেন আসতে হলো বললাম তো, আনুগত্য প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেবার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে? যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে? না, আমি নিজেকেই দায়ী মনে করছি ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে অবশ্যই বিশ্বাস আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়। সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায়, তখন তার
পরে আর কিছু করা যায় না। ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেই দমবন্ধ পরিবেশ কালীঘাটে চলছে সেখানে বেশি দিন কেউ থাকতে পারবে না। চন্দ্রিমাদির মুখেই শুনলাম যে তার আনুগত্য নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা তার সাথে দীর্ঘদিন থেকেছে, উনি যেই ধারায় দলটাকে চালাবার চেষ্টা করেছেন যে তিনি যেটা বলবেন সেটাই প্রথম, সেটাই শেষ। আজকে কেউ যদি কোনো সুযোগ না পায় কোথাও কোনো প্রশ্ন করার, গণতান্ত্রিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে তো দমবন্ধ পরিবেশ তৈরি হবেই। এবং তিনি সেই দমবন্ধ পরিবেশের মধ্যেও মমতাদির সাথে থেকে গেছিলেন বেশ কিছুদিন, কিন্তু তার আনুগত্য নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তার বিবেকে লেগেছে। তিনি মনে করেছেন যে আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চাইছি, এগিয়ে নিয়ে যেতে চাইছি। সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমার মনে হয়। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করার পর সেই পদত্যাগ পত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন এবং সেই পদত্যাগ পত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। একেবারে যে পদত্যাগ পত্রটা সামনে এসেছে সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পয়েন্টটা, যেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সম্বোধন করেছেন। সেই পদত্যাগ পত্র আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু বিধানসভার সামনে থেকে আমার অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে সরাসরি রয়েছেন। আমি অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, এই ধৃতব্রত তৃণমূলের সঙ্গে যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বিধানসভার ভেতরে বৈঠক করছেন, একেবারে বিধানসভার গেটের সামনেও যে ছবিটা আমরা দেখলাম, সন্দীপন সাহা চন্দ্রিমা ভট্টাচার্যকে গেট থেকেই স্বাগত জানিয়েছেন। দেখো একদমই, এবং এটা যদি সূত্রপাত ধরা যায় তাহলে কিন্তু গড়চা রোডের চন্দ্রিমা ভট্টাচার্য যে বাড়ি, সেই বাড়ি থেকে দেখো যখন তিনি বেরিয়ে নিজের গাড়িতে উঠছেন তখন আমরা তাকে বিভিন্ন প্রশ্ন করছিলাম এবং সেই প্রশ্নের মধ্যে একটি উক্তি তিনি করেছেন। তিনি বলছেন যে কালের নিয়মে সবাইকে চলে যেতে হয়, আমিও সেই পথে যাব। অর্থাৎ তিনি কিন্তু একেবারে মনস্থির করেই নিয়েছেন যে তিনি কিন্তু সমস্ত তার পদ থেকে তিনি পদত্যাগ করছেন এবং করার পর তিনি কিন্তু অন্য শিবিরে যেতে পারেন সেই ইঙ্গিত কিন্তু তিনি গাড়িতে ওঠার আগেই দিয়ে দিয়েছেন। এবং তারপর আমরা কি দেখলাম, তারপর তিনি পৌঁছলেন বিধানসভাতে এবং বিধানসভাতে ঠিক এই জায়গায়, এই গেটের সামনে সন্দীপন সাহা, আকরুজ্জামানরা তারা কিন্তু উপস্থিত ছিলেন আগে থাকতে। অর্থাৎ তিনি কোন সময় বিধানসভায় পৌঁছচ্ছেন সেই আগাম বার্তা কিন্তু সন্দীপন সাহাদের কাছে ছিল এবং সেই মতো তারা কিন্তু একেবারে গেটের সামনে এসে উপস্থিত হন। আমরা যখন সন্দীপন সাহার সাথে কথা বলবার চেষ্টা করি, তিনি জানান যে দলের অত্যন্ত সিনিয়র লিডার চন্দ্রিমাদি, তাকে আমরা অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবং তারপর আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম যে তিনি বিধানসভার ভিতরে প্রবেশ করলেন, সরাসরি চলে গেলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সেখানে টেবিলের উল্টো পারে বসে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং ফিরাদ হাকিম, এবং তার উল্টো দিকে রয়েছেন কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.